নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। আজকে আলু আর পটলের একদম নিরামিষ তরকারি নিয়ে এসেছি। এটা খেতে খুবই টেস্টি হয়। তার জন্য আমি এখানে 5-6টা পটল নিয়েছি, আলু নিয়েছি আর নিয়েছি টমেটো। পটলটাকে আমভাবে কেটে নিয়েছি, মাঝখানে কিছুটা খোসা রেখে টুমো টুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে 4-5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পরে পটলগুলোকে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, একটা কমেন্ট দেবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পটলগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এর মধ্যে একটা মশলা করে নিচ্ছি, 1 চামচ জিরে আর 2 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা। এটাকে আমি শিলনোড়ায় বেটে শুকনো কড়াই ভেজে নিচ্ছি, দিয়ে শিলনোড়ায় বেটে নিচ্ছি। পটলগুলোকে ভেজে তুলে নিলাম। ওই তেলে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 1 চামচ জিরে, 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে 2টো টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। আলুগুলোকে কিন্তু আমি আলাদা করে ভাজিনি, একই সাথে দিয়ে দিলাম। আলুগুলোও ভাজা হয়ে যাবে আর টমেটোটাও নরম হয়ে যাবে। দিয়ে এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, একটু নাড়াচাড়া করে নিলাম। আর দিলাম 4 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে টমেটোগুলোও গলে যাবে, আবার আলুটাও ভালো করে ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে দেবো 1 চামচ চিনি, আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার দিলাম 1 চামচ আদা বাটা, আর যে মশলাটা বেটেছিলাম ধনে জিরে শুকনো লঙ্কা, ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। একটু জল দিলাম যাতে মশলাটা না ধরে যায়, কষানো ভালো করে হয়। এবার এর মধ্যে 4 চামচ দইকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। দইটাকে গ্যাসটাতে একদম লোতে করে দেবেন, আমরা তো জানি, তাহলে দইটা ফেটে যাবে। দই থেকে তেল ছাড়তে শুরু করেছে, ভালো করে কষানো হয়ে যাচ্ছে। এবার পটলগুলোকে দিয়ে দেবো, দিয়ে পটলগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব, একদম মিডিয়াম ফ্লেমে। দেখুন কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে দেব 1 মুঠো কাশ্মীরি মেথি, দই ধোয়া জলটা দিয়ে দিলাম, বাটি ধোয়া যে জলটা দিয়ে। আর আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। এবার কস্তুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একদম মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে লো করে দেবো 10 মিনিটের মতো, তার মধ্যে এটা হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর দেখুন এটা হয়ে গেছে তরকারিটা। এবার আলুও সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমাদের কাছে অনুরোধ রইল একবার করে দেখবেন, এবং আমরা যেমন ঝোল খাবেন সেই রকম রাখবেন। তবে এটা মাখা মাখা খেতে খুব ভালো লাগে, রুটি পরোটা ভাতে যার সাথে খান না কেন খুব ভালো লাগবে। এবার এর মধ্যে 1 চামচ ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার বাড়িতে অবশ্যই করবেন।